আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল ওয়েতে কিভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন। একটি থাম্বনেল যত সুন্দর হবে, ভিউয়ারের চোখে পড়বে, তত আপনার ভিডিও ভিউজ বাড়বে। সুতরাং একটি থাম্বনেলের উপর ভিডিওর ভিউজ অনেকটাই ডিপেন্ড করে। তো আমি আজকে সেই প্রক্রিয়াটি দেখাবো। তো সেই প্রক্রিয়াটি দেখার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে প্রক্রিয়াটি দেখাবো ফটোশপ দিয়ে। তো আমরা জানি আমাদের ইউটিউবের থাম্বনেল সাইজ হলো 1280 বাই 720। তো আমি সেই সাইজের একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করব। তো আমি আমার ফটোশপটি ওপেন করলাম, এখানে একটি এটি নিউ দিলাম, তারপর দিব 1280 বাই 720, উইথ দিব 1280, হাইট দিব 720, আর সবকিছু ডিফল্ট আকারেই থাকবে। আর এই যে আমাদের একটি থাম্বনেলের এরিয়া আসছে, তো এরিয়াটি আমরা একটি কালার নেব। তো ব্যাকগ্রাউন্ড কালার নেব আমি ব্লু কালার। এখন এই ব্লু কালার নেওয়ার পর এখন আমরা আমাদের কিবোর্ডের অল্টার এবং ব্যাক স্পেস বাটনটি ক্লিক করব। এখন আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ডের আমি একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আমার স্ক্রিনের বাম পাশে কিছু টুলবার আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। এই যে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলের আমি এটা এখন আমরা আমাদের টুলবার থেকে পলিগনাল টুল নেব। পলিগনাল টুল আপনার গ্রাফিক ডিজাইনের কাজ করার সময় অবশ্যই কালারটি আপনি বারবার বিভিন্ন কালার দিয়ে ট্রাই করবেন। যে কালারটি আই ক্যাচি এবং চোখে পড়ে সেই কালারটি ব্যবহার করবেন। গ্রাফিক ডিজাইন একটি ক্রিটিক্যাল কাজ, এই কাজটি অনেক সময় নিয়ে করতে হয়। তা আমি এখন এটাতে আরেকটু ডিজাইন করার জন্য আমি স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোক ব্যবহার করার জন্য আমাদের লেয়ার বার থেকে পলিগনালে লেয়ারটি সিলেক্ট করব, তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশন থেকে দেখেন এখানে এফএক্স আছে, এফএক্স থেকে দেখেন উপরে স্ট্রোক আছে। আমি স্ট্রোক নিব, স্ট্রোকটা আমি আউটসাইডে দেব। এখানে পজিশন আউটসাইড দিয়ে দিলাম, এটি কালার ব্ল্যাক কালারই থাকবো। এখন আমি ওকে করে দিলাম। এখন আমরা আমাদের যে পাশে ব্লু কালার আছে, কালারটি আমাদের সুন্দর দেখাচ্ছে না, আমরা এখানে অন্য কালার দেব, রেড কালার দেব। আমি রেড কালার দিয়ে দিলাম। এখানে আমরা যে কোনো একটি পিকচার ইমেজ অ্যাড করতে পারি। তা আপনারা যে কোনো একটি ইমেজ নিয়ে নেবেন। আমার ভিডিওটি যেহেতু ইউটিউব রিলেটেড ভিডিও, তো আমি এখানে ইউটিউবের একটি লোগো ব্যবহার করব। লোগোটি ইনপুট করার জন্য আমরা যাব ফাইল থেকে যাব প্লেস এন্ড লিঙ্কেড, এটা থেকে তারপর আমাদের ডিভাইসে যাব। তো আমরা এটি ব্যবহার করব। এটা আমরা একটু ছোট করে নেই, ছোট করে এখানে আমরা একটু ডিজাইন করতে পারি। এখানে আমরা এটাকে স্ট্রোক করে দেব এবং এটাতে আমরা শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য আমরা আমাদের লেয়ার বার থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, তারপর স্ট্রোক, কাউন্টার, তারপরে স্ট্রোক দিয়ে স্ট্রোক দেওয়ার পরে এখন আমরা ইনার শ্যাডো ব্যবহার করব। ইনার শ্যাডো দেওয়ার জন্য আমরা এফএক্স এ যাব। এখন আমরা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো তে ক্লিক করার পর এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দেব, তারপর ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেব, স্পিডটা একটু বাড়িয়ে দেব,
সাইজটাও বাড়িয়ে দেব। কালারটা দিব আমরা এখানে ব্ল্যাক কালারই ভালো দেখায়, আমরা ব্ল্যাক কালার দিয়ে ওকে করব। বিষয়গুলো আপনারা আরো সময় নিয়ে করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব। যেহেতু আমাদের ইউটিউব থাম্বনেল, তো আমি এখানে টেক্সট নিব। টেক্সট থেকে হরিজন্টাল টাইপিং টুল, এখানে আবার ক্লিক করব। এখানে ফ্যাশনাল, তারপর আমরা আবার টেক্সট সিলেক্ট করব। এখানে লিখব থাম্বনেল, আমরা টেক্সট নেব, আবার হরিজন্টাল টাইপিং টুল নেব, এখানে লিখব থাম্বনেল, UMBNA থাম্বনেল। এখানে এই সাইজটা একটু বড় করে নেব, এটা দেব 30। কালারগুলো আমার ম্যাচিং হচ্ছে না কালারটা, এখানে আমরা নিচে লিখব ক্রিয়েট, এটা একটু ছোট করে দেব। এখানে আমরা আবার নিচে আরেকটি রাউন্ডেড রেক্টেঙ্গল, এটা ব্লু কালারে থাকবে। এখানে দেখবো আমরা লাইভ লাইভ লাইভের সাইজটা একটু বড় করে দেই, 24, 30। এখন আমরা এই রাউন্ডেড রেক্টেঙ্গুলারের মধ্যে লাইভের মাঝামাঝি সেট করব। মাঝামাঝি সেট করার জন্য আমাদের লেয়ার বারে লাইভ এবং রাউন্ডেড রেক্টেঙ্গল দুটি একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার জন্য আমরা প্রথমে একটি সিলেক্ট করব, তারপরে আমাদের কিবোর্ডের শিফট বাটনে চাপ দেওয়া অবস্থায় আমরা আবার রাউন্ডেড রেক্টেঙ্গলে ক্লিক করব। এখন আমাদের উপরে দেখেন মেনু বারে মিডল পয়েন্ট আছে একটি, আবার এই যে দেখেন আমার এটি মিডল হয়ে গেছে। এখন লাইভটাকে আমরা আরেকটু ডিজাইন করব। ডিজাইনেবল করার জন্য আমরা যাব লেয়ার বারটি সিলেক্ট করার পর আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশন। এখন আমরা স্ট্রোক দেব, স্ট্রোক দিলাম। এখন আমরা এই লেখাগুলোতে ডিজাইন করব। এখন প্রফেশনালি আমরা ডিজাইন করব ঠিক একইভাবে। কাজগুলো আপনারা আরো যদি খুঁটিনাটি দেখেন, তাহলে অবশ্যই আপনারা আরো প্রফেশনালি ক্রিয়েট করতে পারবেন। থাম্বনেল এলাকাটি 3D করে নেবেন। 3D করার জন্য 3D টেক্সট ইফেক্টের আমাদের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনারা এই কাজটি করে নেবেন। এখন আমরা ক্রিয়েটে আবার ডিজাইন করে নেব। তো বিষয়টি আপনারা আরো ঘাটাঘাটি করলে, আরো সময় নিয়ে করলে আরো সুন্দর হবে। আমি মাত্র টিউটোরিয়ালের মাধ্যমে একটু শর্টকাট দেখালাম, আপনারা অবশ্যই কাজগুলো মিনিমাম 3 থেকে 5 ঘন্টা সময় নিয়ে করবেন। আর আমরাও আরো প্রফেশনালি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিওর সাবটাইটেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।